আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা জানেন কিছুদিন হয়েছে একটা বিষয় নিয়ে কিন্তু এটা টক শো, অনলাইন, সোশ্যাল মিডিয়া সব জায়গায় শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে যে শিবির, ছাত্র শিবির হলো গুপ্ত সংগঠন। এটা আসলে হাসায় যে গুপ্ত সংগঠন, যারা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের জায়গার মতো আন্দোলন সংগ্রাম কইরে আসছে। এটা আপনারা জানবেন যে শেখ হাসিনা নিজেই সংসদে বলতো যে শিক্ষিত মেধাবী ছাত্ররা ছাত্র শিবির করে, ও নিজের মুখেই বলতো। তার মানে ছাত্র শিবিরকে ও ভয় পাইতো। তো এটা জানা শোনার পরও যারা এখন বলতেছেন তারা গুপ্ত সংগঠন, তারা গুপ্ত রাজনীতি করে, এরা আসলে আসলে কোন বোকা স্বর্গে বাস করে। এরা সব জায়গায় কাজ করে। এখানে এই যে আন্দোলন সংগ্রাম সব কিছু তারা পরিচালনা করছে, এটা তো প্রমাণিত, এটা তো গোপন কিছু না। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথেও কথা বলছে তারা, তা রিকোয়েস্ট করছে তারে ক্ষমতা নেওয়ার জন্য। এই ছাত্রই, এরাই ছাত্র, সবাই ছাত্র শিবির থেকে। হ্যাঁ, এরা সামনে মাঠে থাকে না, ব্যানার নিয়ে থাকে না। কেন থাকে না এটা আপনারা জানেন, আমিও জানি। যে ছাত্র শিবিরে মারা, হত্যা করা, হ্যাঁ ও কাছে আওয়ামী লীগের কাছে কী ছিল, জায়েজ ছিল। রক্কাটা যুদ্ধর অপরাধী যেন বিভিন্ন ট্যাগ লাগাইয়া তাদেরকে হত্যা করা তাদের জায়েজ ছিল। সেই সুবাদে তারা ব্যানার নিয়ে সবসময় কোনো সময় মাঠে ওইভাবে কাজ করেনি, এটা বলতে পারেন। মাঠে ওইভাবে আসছিল না, কিন্তু তাদের সব জায়গায় ছিল, তারা জানাশোনা ছিল, ছাত্র জনতা জানে, সবাই জানে। এখানে নতুন কিছু না যে তারা ছাত্র শিবির করে, তারা ভালো লোক, তারা সব কিছুই ভালো হলে সবাই জানে। কিন্তু এখন দেখতে আছে ভারতের কথায় বাম আর রাম একসাথে ইয়া, তারা বলতেছে তারা গুপ্ত সংগঠন, তারা রক্কাটা, তারা অমুক, তারা সমুক, এইসব বিভিন্ন ট্যাগ লাগাইয়া আবার গোলা পানি ঘোলা করতে চাইতেছে। যে পানি ঘোলা কইরা যে তারা আবার মাছ শিকার করতে পারে নাকি, এই একটা কথা। আর দ্বিতীয় কথা হইলে আওয়ামী লীগকে খুশি করতেছে, আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খাইতেছে। এই যারা সামসামি করতেছে, দালালি করতেছে, যারা ভারতের দালাল হিসেবে, নব্য দালাল হিসেবে যারা আবির্ভাব হয়েছে, তারা কিন্তু আবার ভারতের কাছ থেকে, অর্থাৎ আওয়ামী লীগের কাছ থেকে কিছু পয়সাপাতি খাইব পাইছে। এই জন্য মনে করেন এরা কি করতেছে, এই ছাত্র শিবিরকে নিয়ে গুপ্ত সংগঠন, এই সে বিভিন্ন ট্যাগ লাগাইতেছে। তো এতদিন কই ছিল, এতদিন কমেছিল। আরে বেটা, তোরা তো ওপেনই ছিলি, তোগো জনসমর্থন দেখ। আর হ্যাঁ, গোপনে ছিল, তোগো কথা মতো তোগো সমর্থন দেখ। তোগো সমর্থন কেমন, তাদের আদর্শ, তোদের আদর্শ তোরা দেখ, কারা আদর্শ। তোরা ছাত্র, ওরাও ছাত্র, তোদের আদর্শ দিয়া তোরা বাম ডান অমুক সমুক, ঠিক আছে, তোদের আদর্শ কি আছে, আদর্শ দিয়া তোরা যে মানুষকে, ছাত্রদের বুঝাইয়া তোদের সংগঠনে নিতে পারো না, সমস্যা কোথায়? আবার ছাত্র শিবির যদি তাদের আদর্শ, তাদের কথা, মেধা বিদ্যা বুদ্ধি দিয়ে যদি তাদের সংগঠনের সদস্য সংখ্যা বাড়াইতে পারে বা মানুষের সেবা, এরা তো ওই রকম দাওয়াত দেয় না, তারা মানুষের সেবা করামূলক কাজ করতে। আপনারা জানেন এই যে 5 তারিখ পড়তে তারা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কত ধরনের কর্মসূচি করছে, মানে পালন করছে। মানুষের চিকিৎসা দেওয়া, সেবা, খানার আয়োজন, এই যে কোরবানির আয়োজন, বিনোদনমূলক কত কিছু ইসলামিক এর ভিতরে যেরকম আছে। এই যে পানি দেখেন, পানির ফিল্টার দিছে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য, এই ফিল্টার নিয়ে কত কিছু। এটা কি তার স্বার্থের জন্য দেয় না, দিছে মানুষের সাপোর্ট দেন, শেফার জন্য। এই জন্য মনে করেন এদের বিরুদ্ধে, কারণ এরা ভালো কাজ করতেছে। এই ভালো কাজ করতেছে, এতে তাদেরকে বলতে হবে না যে আমাদের দলে আসো, আমাদের মিটিংয়ে আসো, আমাদের কর্মসূচিতে আসো, বলতে হবে না। অটোমেটিকলি আমার জায়গাতে আমি হইলেও তাদের কাছে জামু আমার নিজ ইচ্ছে। কারণ
তারা ভালো কাজ করে, সমাজের ভালো কাজ করে, ছাত্রছাত্রীদের জন্য ভালো কাজ করে, সর্ববিষয়ে এক কথায় সেবামূলক কাজ করে। অতএব এগুলো সমাজের জন্য, দেশের জন্য সব কিছু ভালো। তো অতএব এই জন্য ওদের বিরুদ্ধে করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ ওরা হাদিস ও কোরআন সামনে রেখেই কথা বলে। অতএব ওদের বিরুদ্ধে যাইবেন, আপনি পিছিয়ে পড়ে যাবেন, ওরা ঠিকই সামনে উঠে দেবে ইনশাআল্লাহ।